হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো কৃষি প্রযুক্তি। কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একে অপরের পরিপূরক। মূলত যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাই হচ্ছে কৃষি প্রযুক্তি। প্রতিটি কৃষিকাজের সাথে সুনির্দিষ্ট কৃষি প্রযুক্তি সম্পর্ক রয়েছে। বর্তমানে কৃষি আর শুধু পারিবারিক খাদ্য সংস্থানের বিষয় নয়, এটা এখন ব্যবসায়িক পেশায় উন্নতি হয়েছে। আগে কৃষি বলতে জমি হাল চাষ করে বীজ বুনে ঘরে ফসল তুলে বছরের খোরাক সংগ্রহ করাকেই বোঝাতো, কিন্তু এখন কৃষির প্রতিটি কাজে প্রযুক্তি ব্যবহার, খরচাদি ও ফসলের বাজার মূল্যের মাপকাঠি, আয় ব্যয়ের হিসাব নিকাশ করে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে কৃষিকে মূল্যায়ন করা হয়। তাই এখন কৃষি সমস্যা যেমন জটিলতর হচ্ছে, তেমনি কৃষি বিজ্ঞানীরাও উচ্চতর জ্ঞান সমৃদ্ধ কৃষি প্রযুক্তি উদ্ভাবন করছে। পূর্বের শ্রেণীগুলোতে আমরা কৃষিকাজের নাম, সংশ্লিষ্ট প্রযুক্তির নাম, কৃষি প্রযুক্তি ও প্রযুক্তি ব্যবহারের বিষয় শিখেছি। মাটি ও পরিবেশ বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন। মাটি ফসল উৎপাদন অন্যতম মাধ্যম। ফসল উৎপাদন মাটির বৈশিষ্ট্যের উপর পুরোপুরি নির্ভরশীল। মাটি হচ্ছে পানি ও পুষ্টির প্রাকৃতিক উৎস। সব মাটিতে সব ফসল জন্মায় না। যেমন ধান গাছ কাদা মাটি বা কাদা দোআঁশ মাটিতে ভালো করে। অপরদিকে চীনা বাদাম বেলে দোআঁশ মাটি পছন্দ করে। তবে বাংলাদেশের মাটি প্রত্ন, ব্রহ্মপুত্র ও মেঘনার পলি দ্বারা সৃষ্টি হওয়ার কারণে সব ধরনের ফসলই কম বেশি জন্মায়। বাংলাদেশের অধিকাংশ মাটি নরম, হালকা, ধূলিময়, কর্ষণযোগ্য মাটি বলতে তাকে বোঝায় যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় আর গবাদি পশু বিবরণ করে।
একজন কৃষককে যখন মাটি সম্পর্কে জিজ্ঞেস করা হয় তিনি ঝটপট বলে থাকেন যে ভূত্বকের গভীরে যতটুকু লাঙ্গল ফলাপুচে তা ফসল উৎপাদনের উপযোগী তাই মাটি, অর্থাৎ কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের 15 বা 18 সেমি গভীর স্তরকে মাটি বলা হয়। এরপর ফসল উপযোগী মাটির বৈশিষ্ট্য স্তরে নিহিত। আগে বলা হয়েছে যে বাংলাদেশের মাটি অল্প অল্প বিশ্বস্ত সব ফসলের জন্যে, কিন্তু সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য এরূপ নয়। তাই দেখা যায় কোথাও ধান, কোথাও গম, কোথাও আলু, আবার কোথাও পাট ভালো হয়। নিচে বিভিন্ন ফসল উপযোগী বর্ণনা আমরা করব নেক্সট পার্ট। ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আমরা নেক্সট পার্ট আলোচনা করব, নেক্সটের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা। আর নেক্সট পার্ট চাইতে হলে অবশ্যই তোমাদেরকে কমেন্ট করতে হবে, তাহলে তোমাদেরকে আমি নেক্সট পার্ট দিব ভিডিও।